বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। কক্সবাজার সমুদ্র সৈকতের শতাধিক ঝাউ গাছ উপড়ে পড়েছে, আর বালিয়াড়ির ভাঙন আরও তীব্র হয়েছে। সাগর উত্তাল থাকায় প্লাবিত হয়েছে সেন্ট মার্টিনের নিম্নাঞ্চল। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল, ঝুঁকিতে পড়েছে মেরিন ড্রাইভ। এরই মধ্যে ৩টি অংশে দেখা দিয়েছে ভাঙন। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই যেন আরও ভয়াবহ হয়ে ওঠে এই ভাঙন। তবে এবার ভাঙনের মাত্রা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। স্থানীয়রা বলছেন, উচ্চ জোয়ার আর উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে জিও ব্যাগও ঠেকাতে পারছে না ভাঙন। উপড়ে পড়ছে একের পর এক ঝাউ গাছ। জোয়ারের পানি আইসা এখানে ফালা দিছে। সাগর তো আগে অনেক দূরে ছিল, এখন সাগর এখানে পাশে এসে কি সবকিছু ভেঙে ফেলতেছে। পানির বেশি হওয়াতে নিচেগুলো কাটা যাচ্ছে না। তবে প্রশাসন বলছে, বর্ষা মৌসুম শেষ হলেই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরীর কাতালগঞ্জ, ওয়াসা, জিইসি সহ বেশ কিছু এলাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে পথচারীদের। গাড়ি চালাইতে কষ্ট, মানুষ চলাচল করতে পারছে না। মানে কাতালগঞ্জে আছে, কাতালগঞ্জে এই রোড আছে, পরের রোড আছে, পরের রোডে নাই। আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।